নমস্কার বন্ধুরা। তো অপারেশন সিন্দুর ভারত ও পাকিস্তানের কি ধ্বংস করেছে, কতটা ধ্বংস করেছে, কে কীভাবে ধ্বংস করেছে, এই সকল জিনিস সম্বন্ধে আজকের দিনে ভারতের এয়ারফোর্স চিফের তরফ থেকে একটা ক্লিয়ারলি কনফার্মেশন ডেটা আমরা দেখতে পেয়েছিলাম। এই জিনিসটা নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে এখানে দেখে নিন যে অপারেশন সিন্দুরের পরেই পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খোয়াজা আসিফের তরফ থেকে আমরা বয়ান দেখতে পেয়েছিলাম, যেখানে উনি বলছেন যে পাকিস্তান নাকি ভারতের অনেক কিছু ধ্বংস করেছিল, ভারতের এটা ধ্বংস করে দিয়েছে, ওটা ধ্বংস করে দিয়েছে, এরকম অনেক নাম্বার ওনার তরফ থেকে আমরা দেখতে পেয়েছিলাম। বাট ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে প্রমাণ কোথায় যে আপনারা যে ধ্বংস করেছেন, তো উনি বলছে নাকি এটা সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল আছে। ওনার থেকে যখন প্রমাণ চাওয়া হলো, উনি বলছে যে সব প্রমাণ নাকি সোশ্যাল মিডিয়াতে দেওয়া আছে। বাট আজকের দিনে ভারতের এয়ারফোর্স চিফ অমরপ্রীত সিং ওনার তরফ থেকে একটা প্রেস কনফারেন্সের মধ্যে আমরা ক্লিয়ারলি সব জিনিস সম্বন্ধে জানতে পেরেছি। উনি প্রথমত বলেছেন যে ভারত ও পাকিস্তানকে যেভাবে নাস্তানাবুদ করেছে, যা কিছু ধ্বংস করেছে, এই সকল জিনিসের পেছনে রয়েছে ভারতের S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম। প্রথমত উনি বলেছেন যে ভারতের যে S-400 এটা একটা গেম চেঞ্জার, কারণ এটা সবচেয়ে বেশি হেল্প করেছে ভারতের। প্রথমত উনি বলেছেন যে ভারত পাকিস্তানের 6টি এয়ারক্রাফটকে শুট ডাউন করে একদম ধ্বংস করে দিয়েছে অপারেশন সিন্দুরের সময়। এই 6টার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে উনি ক্লিয়ারলি কনফার্ম জানিয়েছেন যে 5টা ক্লিয়ার করা হয়েছে। আরও একটা আছে যেটা হতে পারে ELNT এয়ারক্রাফট, অথবা এটা হতে পারে AEWC এয়ারক্রাফট। এই দুটার মধ্যে একটা হতে পারে, আর 5টা টোটাল 6টা এখানে কিল করা হয়েছে। তার সাথে সাথে উনি বলেছেন যে ভারত পাকিস্তানের 300 কিলোমিটার ভিতরে গিয়ে পাকিস্তানের এগুলি ধ্বংস করতে আমরা দেখতে পেয়েছিলাম। তার সাথে সাথে আমরা এখানেও দেখতে পাচ্ছি উনি এটা ক্লিয়ারলি বলেছেন যে যদি আমরা সারফেস টু এয়ার কিলের রেকর্ড দেখি, ওরগুলির মধ্যে ভারত লার্জেস্ট এভার রেকর্ড করতে দেখতে পেরেছে। মানে সারফেস থেকে এয়ারের মধ্যে কিল করার মামলে ভারত একটা দুর্দান্ত রেকর্ড এখানে অ্যাচিভ করেছে। বাস এখানে 6টা নয়, তার সাথে সাথে পাকিস্তানের যে F-16 আছে, যেটা আপনারা বলতে পারেন যে ভারত যে পাকিস্তানের যে এয়ারফিল্ড এয়ার বেসগুলির মধ্যে যে অ্যাট্যাক করেছিল, যেগুলোর মধ্যে পাকিস্তানের একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা আপনারা বলতে পারেন যে শেহবাজ জ্যাকোদাবাদ এয়ারফিল্ড। ওটার মধ্যে ভারত যখন অ্যাট্যাক করেছিল, বলা হচ্ছিল ওখানে F-16ও ছিল, অনেকগুলি F-16 ছিল। তো ভারত ওটার ভেতরে গিয়ে অ্যাট্যাক করেছে। তো মোস্টলি আপনারা বলতে পারেন যে উনি বলছেন যে আই এম শিওর যে ওখানে অনেকগুলি এয়ারক্রাফট ছিল যেগুলি ভারত ধ্বংস করতে দেখতে পেয়েছিল। আর ওই প্রেস কনফারেন্সের মধ্যে ভারত ঠিক কীভাবে ধ্বংস করেছিল, কোথায় কোথায় ধ্বংস করেছিল, সব জিনিস সম্বন্ধে কনফার্মেশন প্রমাণও দেওয়া হয়েছিল। কিন্তু এর সত্ত্বেও পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খোয়াজা আসিফ ওনার তরফ থেকে জাস্ট কিছুক্ষণ আগে আমরা একটা নিউজ দেখতে পেয়েছিলাম, উনি বলছে যে ভারত নাকি পাকিস্তানের কিছু ধ্বংস করতে পারেনি, কোনো এয়ারক্রাফটকে ধ্বংস করতে পারেনি ভারতের আর্মড ফোর্স। তার সাথে সাথে উনি এটাও বলেছেন যে 3 মাস হয়ে গেছে ভারত এরকম কোনো ক্লেম করেনি, কোনো প্রমাণও দেয়নি, কিন্তু পাকিস্তান নাকি সঙ্গে সঙ্গে ইমিডিয়েট প্রমাণ দিয়েছিল। টেকনিক্যালি ওনারা নাকি ব্রিফ করেছে যে পাকিস্তান ভারতের কী ধ্বংস করেছিল। কিন্তু প্রথমতই আমি দেখেছিলাম যে ওনারা বলছে যে টেকনিক্যালি ওনারা বলেছে যে কী ধ্বংস করেছে, প্রমাণ দিয়েছে, আর প্রমাণ নাকি সোশ্যাল মিডিয়াতে আছে। সোশ্যাল মিডিয়াতে প্রমাণ আপনারা বলতে পারেন যে কীরকম প্রমাণ সেটা হতে পারে। না, এখন কথা হচ্ছে যে ভারতের ডেটাগুলি আজকের দিনে কেন বলছি। প্রথমত আপনারা বলতে পারেন যে S-400 এটা খুব দুর্দান্ত কাজ করেছে, খুব ভালো কাজ করেছে, এই জিনিসটার সম্বন্ধে প্রথমত ভারত বলেছে। তার সাথে সাথে আপনারা হতে পারে জানেন যে S-400 রাশিয়া ভারতকে বানিয়ে দিয়েছে। আর আজকের দিনে ভারতের যে NSA অজিত দোভাল উনিও রাশিয়া গিয়েছে। তো আপনারা বলতে পারেন একটা ক্লিয়ারলি একটা আইডিয়া পাওয়া যেতে পারে যে ভারত রাশিয়ার তরফ থেকে আরও S-400
और सुखोई এই সকল জিনিস নিয়ে আমরা কিছু পজিটিভ নিউজ খুব শীঘ্রই দেখতে পেতে পারি।